একটা বিষয় বুঝি না, বর্ষাকালে কেন পাবলিক পরীক্ষা নেওয়া হয়। এইচএসসি পরীক্ষা বর্তমানে চলছে। আজকে 4 জুলাই 2024। আমাদের দেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, চলছে। আমাদের কর্তৃপক্ষ যারা আছেন, বোর্ডের কর্তৃপক্ষ, মাননীয় সরকার, সবাই আছেন, জানেন যে আমাদের দেশে বর্ষাকাল, জুন জুলাই মাসে প্রচুর বৃষ্টিপাত হয়, বর্ষাকাল হয়। এই সময়টাকে আমরা কেন পাবলিক পরীক্ষার জন্য বেছে নেই, এই বিষয়গুলো মাথায় আসে না। আমাদের সময়টাতে, আমি যখন 1982 সালে ম্যাট্রিক পরীক্ষা দেই, তখন ওই পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু হয়ে মার্চে শেষ হয়। আবার মার্চের শেষের দিক, কখনো এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে মের মধ্যে এইচএসসি, জানুয়ারি থেকে মের মধ্যে এইচএসসি এবং এসএসসি পরীক্ষাগুলো নেওয়া হয়ে যেত। কারণ এদিকে ডিসেম্বর পর্যন্ত স্কুলগুলোতে বাৎসরিক পরীক্ষা শেষ হয়ে যেত, সব স্কুলগুলোতে। তারপর বাংলাদেশের 4টা বোর্ড ছিল তৎকালীন সময়ে, সেই 70-80 দশকে, বা পাকিস্তান বলে 4টা বোর্ড ছিল, ঢাকা, কুমিল্লা, রাজশাহী এবং যশোর বোর্ড। এই 4টা বোর্ড ছিল। সব সময় এই 4টা বোর্ড সেই 70-80 দশক বা ওই তারও আগে, এই জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ম্যাট্রিক এবং এইচএসসি বা ইন্টারমিডিয়েট পরীক্ষা নেওয়া হয়ে যেত। কখনো এই বর্ষাকালে পরীক্ষা নেওয়া হতো না। কিন্তু বর্তমানে এই বোর্ডের সংখ্যা বেড়েছে, ছাত্রছাত্রীর সংখ্যাও বেড়েছে। বিভিন্নভাবে আমাদের দেশে প্রায়শই বন্যা হয়ে থাকে, প্রচন্ড বন্যা, প্রচুর বন্যা, রাস্তায় ঘাট ডুবে যায়, বাড়ি ঘর ডুবে যায়। সবকিছু আমরা দেখছি। আমরা প্রত্যেকের হাতে এখন এই সংবাদ মাধ্যম আছে। আমরা আমাদের মোবাইল স্ক্রিনে আমরা ওয়াচ করতে পারছি, খবর দেখছি কি করে মানুষ, বন্যায় কবলিত মানুষগুলো কষ্ট করছে। এর মধ্যে এই আমাদের সন্তানরা যারা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, তাদের উপর আমরা পাবলিক পরীক্ষাটা চাপিয়ে দিচ্ছি। পাবলিক পরীক্ষায় তারা নানাভাবে কষ্ট করে পাবলিক পরীক্ষায় উপস্থিত হচ্ছে। এই দৃশ্যগুলো কি আমাদের কর্তৃপক্ষ, যারা বোর্ড কর্তৃপক্ষ আছেন, তাদের কি নজরে আসে না? তারা কেন এই বন্যা আসলে, তারা এই বন্যার জুন জুলাই এই মৌসুমগুলোতে পরীক্ষার সময়টা বেছে নেন? এই বিষয়গুলোই মাথায় আসে না। কেন পরীক্ষাটা আগে নেওয়া যায় না? একটু সুন্দরভাবে সবকিছু চালালে তো পরীক্ষা সুন্দর করে, ম্যাট্রিক পরীক্ষা ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে শেষ করা যায়, আর মার্চ থেকে মের মধ্যে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা শেষ করে ফেলা যায়। তাহলেই তো লেখাপড়ার জন্য আমাদের সন্তানেরা, আমাদের যারা স্কুলের ছাত্রছাত্রীরা আছে, তাদের কষ্ট হয় না, কিংবা নানাবিধভাবে এই সমস্যাগুলো হয় না। আমরা দেখছি তাদের কষ্ট। তো আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছে, যাতে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আমাদের যে দুটো পাবলিক পরীক্ষা আছে, একটা হলো এসএসসি বা ম্যাট্রিক, একটা হলো এইচএসসি বা ইন্টারমিডিয়েট, এই পরীক্ষাগুলো যেন রুটিন করে, এভাবে সিস্টেম করেই নেওয়া হয়, যাতে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই মাসগুলোর মধ্যে এই দুটো পাবলিক পরীক্ষা শেষ করে নেওয়া যায়। এখানে সমস্যা তো আমরা কিছুই দেখি না। কেন জুন এবং জুলাই বা আগস্টে গিয়ে অপেক্ষা করতে হবে এই পাবলিক পরীক্ষাগুলো নেওয়ার জন্য? এগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকার বাহাদুর, সবার কাছে আমাদের এই দাবি থাকলো, যেন এই পাবলিক পরীক্ষা অবশ্যই জানুয়ারি থেকে মে মাসের মধ্যে যেন পাবলিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকুন।